হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখো, লাস্টবারের মতো মেয়ের চুলটা বাঁধা অবস্থায় দেখিয়ে নিচ্ছি। একবার ভিডিও করে রাখলাম কারণ আজকে মেয়ের চুলটা কেটে দেবো। এত গরম পড়েছে, মেয়ে আর সহ্য করতে পারছে না। তারপর দেখা এই যে মেয়েকে ন্যাড়া করতে বসে পড়েছি নিজেই। আর একটা নতুন রেজার কিনে নিয়ে এসেছি, সেটা ডেটলে চুবিয়ে নিয়ে তারপরে মেয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছি। আর ন্যাড়া করতে সত্যি ভালো লাগছিল না, কারণ ওর চুলগুলো এত বড় হয়েছিল, দুটো ঝুঁটি বেঁধে দিতাম কি ভালো লাগতো। কিন্তু কি করা যাবে বলে, এত গরম পড়েছে তো মেয়ের মাথা প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। আর সিজারিয়ান বেবি তো আরও বেশি গরম লাগে, আর চুলটা অত্যাধিক পরিমাণেই গরম হয়েছিল। তো আমাদের এখানে পার্লারগুলোতে বলছে এত ছোট বেবিদের চুল কাটি না, কেউ ঘুরতে চলে গেছে। তো মেয়ের তো এই করে করে অনেক দিন হলো চুলটা কাটা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে ওর বাবাকেও বলেছিলাম যে কারোর ট্রিমার নিয়ে আসতে, তাহলে ট্রিমার দিয়ে চুলটাকে মানে ছোট ছোট করে দেওয়া যেত। কিন্তু কি করা যাবে, এখন তো করা হয়নি। আর মেয়ের মানে মাথায় গোটা গোটা উঠে আসছে, সেই জন্য আর কি ন্যাড়া করে দিতে। তো মেয়েকে দেখো একটা শালু কাপড় দিয়ে বসিয়ে দিয়েছি, আর মেয়ে চুপ করে বসেও আছে যে কি মাথার চুল যাই হোক কাটছে। তারপরে মেয়েকে বলছিলাম মাথা নাড়াতে না, ও চুপ করে দিব্যি বসেছিল, মাথা নাড়াচ্ছিলও না সেরকম, কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখছে চুলগুলোকে। যখন টেনে টেনে নিচে রাখছি এত খারাপ লাগছে আমার নিজেরই, কি বলবো। আমি নিজেও চুল কাটতে পছন্দ করি না, কিন্তু কি করব। আর বাচ্চাদের দেখবে একটু চুল থাকলে কি সুন্দর ঝুঁটি বেঁধে দিলে কি ভালো লাগে। তারপরে দেখো আমি ভয় পাচ্ছিলাম যদি মাথায় কোথাও কেটে ঠেটে যায়, প্রথম আমি মানে চুল কাটছি ওর, তো ভয় লাগছিল যদি কিছু হয় তো ওর বাবা তো আবার আমাকে বকবে। তারপরে দেখো যে অর্ধেকটা মানে হয়েই গেছে। তো আমি আবার এটাও ভয় পাচ্ছিলাম যে যদি অর্ধেক করার পরে যদি আর করতে না দেয়, যদি কান্নাকাটি করে, তখন কি করব। তো দেখলাম না, মেয়ে চুপচাপ করে বসেই ছিল, আর চুলটা কাটতেও দিয়েছিল, অসুবিধা করেনি কিছু। তারপরে আর মাথাও সেরকম নাড়ায়নি। আমি আবার যদি বলছিলাম মাথা নাড়াস না, তখন ও এরকম করছিল। সত্যি ওর চুলটা কেটে দিয়ে ও সত্যি মাথাটা ওর হালকা হয়েছে বাবা, না হলে খুব ঘামতো, মানে দু সাইড দিয়ে মাথা টাথা ঘুমাতে পারতো না রাত্রির বেলায়, খালি থেকে থেকে উঠে যেত গরমের জন্য। আর আমার নিজেরও একটু মন খারাপ যে চুলগুলোকে কেটে দিলাম, ঝুঁটিগুলো বাঁধতে পারবো না। আর সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, উপায় তো নেই না, কারণ গরমটা তো সেই পরিমাণেই। তারপরে আর কি মেয়েকেই আস্তে আস্তে দেখো চুলগুলো কাটছি, আর মেয়েও তাকিয়ে দেখছে যে কি করছি আমি। তো অন্য কোথাও নিয়ে গেলে কাটতে দিত কি না আমি জানি না, কারণ অত লোকজন দেখলে হয়তো কাটতো না। আর ঘরের মধ্যে তো আমি একা বসে কেটে দিয়েছি, তাই জন্যই হয়তো চুপ করে বসে আর কি ছিল। আর যদি পার্লারে নিয়ে গেলাম, অত লোকজন দেখলে কান্নাকাটিও করতে পারতো কি না জানি না। যাই হোক, দেখো চুলটা প্রায় কাটা শেষ হয়ে এসছে, কিছু কিছু জায়গায় চুলটা কাটা রয়েছে, একটু একটু করে রয়ে গেছে, সেগুলোকে দেখো আবার ক্লিন করে নিচ্ছি।